লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অনেকক্ষণ ধরে তোমরা বলছো আর আমি শুনছি, এখন আমি বলবো আর তোমরা শুনবে। মা, আমি এখনো বেঁচে আছি। আমি যখন তোমাকে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। এই পরিবার এত সহজে আমি ভাঙতে দেব না, দেব না মানে দেব না। ঝিলমিল, আপনি দেখলেন না ক্ষয়টা, নিজের চোখে দেখলেন তো। এরপরেও আপনি আশা করছেন, কি করে ভাবছেন যে এই পরিবারটাকে আপনি এক বাঁধনে বাঁধবেন? বলুন কি করে? আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি চেষ্টা করে যাব বিটকেল চন্দ্র। কিন্তু কি করে করবেন? কি করে সবাইকে এক করবেন বলুন? কেন জোর করছিস? বলছি তো আমি ঠিক থাকবো। না না তুমি ঠিক নেই। না না না, আমি একদম, আমাকে বিরক্ত করিস না। তোরা যা না, তোরা যা, আমি একদম ঠিক আছে। বলছি তো আমি ঠিক আছে, আমার জলের দরকার নেই, আমার জল খাবার কোনো দরকার নেই। খেতে হবে, আমার ভালো লাগছে না। কেন এক কথা বলে যাচ্ছে? ভালো না লাগলেও খেতে হবে। দেখি না, আমি আর খাবো না, আর খাবো না। আচ্ছা, মা ছেলে যদি এরকম করে আমি কিন্তু খেলবো না বাপু, বলে দিলাম ব্যাস। কোথা থেকে কি হয়ে গেল বলতো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঝিলমিল, দেখুন, আপনি এত চেষ্টা করলেন, একটা পঙ্গু মানুষকে পর্যন্ত আপনি নিজের পায়ে দাঁড় করিয়ে দিলেন, আর এদেরকে দেখুন, স্বার্থপর সবকটা, হোপলেস। আবির বাবু, আপনি আমার কথাটা একটু শুনুন। আপনি বুঝতে পারছেন না, এরা প্রত্যেকে স্বার্থপর। কাউকে আপনি এক সুতায় বাঁধতে পারবেন না, ইম্পসিবল। আমি তো ভেবেছিলাম যে এই ঝিলমিলের কথায় সবাই সাড়া দেবে। জানি না মা, আই ডোন্ট নো। তবে আজ প্রত্যেকের মুখোশ খুলে গেছে, সবাইকে চিনে নিয়েছি আমি। মা তুমি বলো না, আমি কোথায় মানুষ করতে পারিনি? শুধুই কি নিয়ম শৃঙ্খলার মধ্যেই বেঁধে রেখেছিলাম ওদেরকে? না না, আমি কি ভালোবাসিনি, ভালোবাসতে পারিনি? কাউকে কি কাছে টেনে নিতে পারিনি বলো না? তাই কি ওরা আজ আমাকে আবির বাবু, দেখি আপনি একটু শান্ত হন না। আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন আমি বুঝতে পারছি না। আরে বাবা, এখনো তো সবটা শেষ হয়ে যায়নি। দেখুন, প্রতিটা পরিবার পরীক্ষার মুখে পড়ে। হাতে হাত রেখে লড়াই করার এটাই তো সঠিক সময়। এত কিছুর পরেও তুই ভাবছিস? 7 দিন মা, 7 দিনের মধ্যে আমি সবাইকে এক করে দেখাবো, কিচ্ছু ভেঙে যাবে না। আবির বাবু, আপনি মায়ের সাথে থাকুন, আমার একটা কাজ আছে। আমাকে সকলের সাথে কথা বলতে হবে, কিন্তু হ্যাঁ, মাকে ছেড়ে আপনি কোথাও উঠবেন না। গিয়ে সবার সাথে একটু কথা বলে আসি। কথা যখন হয়ে গেছে আর্য, তখন আর চিন্তা নেই। কিন্তু ডিলটা তো সেই ক্যান্সেলই হয়ে গেল না? আহা, বোকার মতো কথা বলো না আর্য। একটা ডিল ক্যান্সেল হয়েছে, 100টা আসবে। আর তাছাড়া সম্পত্তির ভাগাভাগি হয়ে গেলে ওই টাকা দিয়ে আমরা বিজনেসে ফান্ডিং করতে পারবো। তুমি কেন বুঝতে পারছো না? তবে একটা জিনিস হয়েছে জানো তো আর্য, ঝিলমিল বুঝতে পেরেছে যে শিবানী রায়কে রাগিয়ে ও কতটা ভুল করেছে। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই টের পাচ্ছি বড় বউ। পেয়েছো ঝিলমিল? গুড। এবার বুঝতে পেরেছো তো যে শিবানী রায়কে আটকানো তোমার কম্য নয়? সব কিছুতে তোমার আমার সাথে রেশারেশি না? আর আবির বাবু, ওনার দিকটা একবারও দেখলে না? বাবা রাইট হ্যান্ড তুমি, তাই না? সারাক্ষণ উচ্চ বস্ত্র একসাথে,
তাহলে বাবাকে নিয়ে তুমিই ভাবো। তাই তুমি সম্পত্তির ভাগ চাইবে? বড় হয়ে ছোটদের এই শেখালে আলাদা হতে? গোটা পরিবারটা ভেঙে যাচ্ছে সেই দিকে তোমার নজর নেই বড় বউ? ঝিলমিল, আমি এখন এই মুহূর্তে শুধু আমার নিজের পরিবার নিয়ে ভাবছি, সেটা হচ্ছে আমার স্বামী আর আমার মেয়ে। আর মা, আবির বাবু, ওদের দিকটা ভাবছো না? ওরা ভেঙে পড়েছে। মায়ের শরীর খারাপ, একবার মন দিয়ে ভেবে দেখো না। প্লিজ ঝিলমিল, প্লিজ। আমার না এখন এইসব কথা শুনতে ভালো লাগছে না, সময় নেই আমার। আজকে সাডেনলি শুনেছে তাই শক পেয়েছে ঠাম্মি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বড় ছেলে, আর তাছাড়া আমরা তো একদিনের সম্পত্তি ভাগ চাইছি না, 7 দিন সময় দিয়েছি। আছি ততদিন এই বাড়িতে, ব্যাস। আর একটা কথা নয়, হ্যাঁ, ততদিন আমি আমার স্বামী আর মেয়েকে নিয়ে আলাদা থাকবো। তবে একটা জিনিস শুনে নাও, এর মধ্যে তুমি নতুন করে কোনো প্ল্যানিং করবে না ঝিলমিল, তাতে অবশ্য তুমিই পস্তাবে। কেন? আর কি সর্বনাশের বাকি রেখেছো? নতুন করে কি ভাবছো বড় বউ? আমি কিছু ভাবছি না, ট্রাস্ট মি, আমি কিছু করবো না। এবার যা ভাবার যা করার তুমি করবে ঝিলমিল। 7 দিনের মধ্যে যদি সম্পত্তি ভাগাভাগি না হয়, তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর শুধু তাই নয়, তখন নতুন করে কোনো যুক্তি বা নাটক করে এই বাড়িতে ফেরার চেষ্টা তুমি করবে না। যে কথাগুলো বললাম, আশা করি সেগুলো ভালো করে মনে থাকবে। শত্রুতা করতে করতে তোমার মাথা ঠিক নেই বড় বউ। ভাগাভাগির খেলায় তুমি এতটাই মেতেছো যে তোমার মধ্যে ন্যূনতম মনুষ্যত্বের ভিতটাও নড়ে গেছে। ঝিলমিল, মরে গেছে। সৃজা, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুমি তোমার ব্যাগ প্যাক করো, তুমি আমার সঙ্গে যাবে। আর শোনো, একটা কথা মাথায় রেখো, এই বাড়ির সম্পত্তির ভাগ থেকে তোমাকে কিন্তু আলাদা করার ক্ষমতা কারণ নেই। সুতরাং তুমি তোমার ভাগ নিয়ে তোমার মা বাবার বাড়িতে যাবে, সেখানে নতুন কিছু শুরু করবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? প্লিজ গো। পাবলো, তুমি বসে আছো কেন? ওঠো, মা তো ঠিক বলেছে, ব্যাগ গোছাও। সৃজা, আমি তোমার পোষা টমি নই যে তুমি আর তোমার মা ডিসিশন নিয়ে আমাকে অর্ডার করবে এই বাড়ি ছেড়ে, এই সবাইকে ছেড়ে চলে যাওয়ার জন্য। আমি কিন্তু আমার মায়ের কথাই শুনবো। হ্যাঁ তো শোনো না, কে বারণ করেছে? মাথায় তুলে নাচো তোমার মাকে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ পাবলো। পাবলো, মা যা বলেছে আমাদের ভালোর জন্য বলেছে। আই এম সরি সৃজা, তোমার মা সম্পর্কে আমার শাশুড়ি হন, আমার মালিক নন। Wow! Look at him! হ্যাঁ? Look at him! ওর কথা তুমি শুনতে পাচ্ছ? এইরকম একটা ছেলের জন্য তুমি এতদিন ধরে এই বাড়িতে পড়ে রয়েছো সৃজা? কোথায় গিয়েছিলেন? কথা হলো কারোর সাথে? আমায় একটু সময় দিন। আপনি ভেঙে পড়বেন না। হুজ্জুতি চলছে, জুলুমবাজি। আস্তে, কি হয়েছে পাবলো? কি হয়েছে? আর কি, প্রাইস ট্যাগ নিজের মেয়েকে এখন চিড়িয়াখানায় ফিরিয়ে নিয়ে যাবে, ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে। এখন মায়ের কোলে মেয়ে সারাদিন গ্যাট হয়ে বসে থাকবে, আর ওখানে বসে বসে এখানকার বিষয় সম্পত্তি নিয়ে হোয়াটএভার। আচ্ছা, তুমি কিছু বলতে পারছো না? কি বলবো, কি বলবো? সারাদিন তো মা মেয়ের কানে পুষ্পন্ত দিয়ে যাচ্ছে, তাও যদি মাথাটা একটু মোটা না হতো বোঝানো যেত। মণিমা, যদি তুমি পারো সামলাও, আটকাও তোমার ছোট বৌমাকে। পাবলো, সব ধসে পড়ছে, সব ধসে পড়ছে। আসুন তো, আসুন। কোথাও যাবে না তুমি। সৃজা, কি হচ্ছে নাকি? আমার কথাটা শোনো। 1 মিনিট আবির বাবু।
আমার মেয়েটা অনেক ছোট, তাই ওর লাইফের ডিসিশন আমি নেব। তাই যা বলার আমাকে বলুন। বললাম তো, ছোট বউ এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। হে তুমি কে? হ্যাঁ আবির বাবু, আমি একটা কথা পরিষ্কার করে আপনাকে বলে দিচ্ছি, কাল সকালবেলা আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, আমি পাবলোকেও বলেছিলাম, বাট ও শোনেনি। সো টু বি প্রিসাইজড, শ্রীজা তো আর ফেরত আসছে না। রাদার ডিরেক্টলি আমি ডিভোর্স পেপারটাই পাঠাবো। কি বলছেনটা কি আপনি? রিয়ালিটি যেটা বাস্তব আমি সেটাই বলছি। আর ডিভোর্স হলে কিন্তু আমি খোরপোশের মামলাও করব। সৃজা, কি হলো? এখনো তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলবে না ওনাকে? কি বলছেন উনি? খোরপোশের মামলা পাবলোকে? সৃজা করবে। শ্রীজা খোরপোশের মামলা করবে, মার্ক মাই ওয়ার্ডস আবির বাবু। সেই সময় শ্রীজার হাতে যে অ্যামাউন্ট অফ টাকা তুলে দিতে হবে, সেটা সম্পত্তির ভাগ না নিয়ে পাবলোর মতো এরকম এই বেকার একটা ছেলের পক্ষে সেটা সম্ভব কিন্তু হবে না। হবে কি? হ্যাঁ, তুমি স্বার্থপর। আমি স্বার্থপর হয়ে গেলাম? আশ্চর্য! এতদিন তো তুমি চাইতে আমি যেন বাবার বিরুদ্ধে আওয়াজ তুলি। তাই বলে এইভাবে বিপ্লব করার যদি এতই শখ ছিল, বিয়ের আগে করলে না কেন? আবার সেই এক কথা, আবার সেই হ্যাঁ, এক কথা শুনতে হবে তোমাকে। তাকেও তোমার থেকে কেন বাবার কথা বিয়ে করেছিলে? কেন করেছিলে? আর এতদিন পর প্রতিশোধ নিচ্ছ, সম্পত্তি ভাগছে। টাকা তার আমার খুব প্রয়োজন চৈতালি। আমি যদি বাবাকে বলতাম তাহলে বাবা আমাকে কিছুতেই দিত না, প্রতি পদে আমাকে ছোট করতো। তার চাইতে এই তো ভালো, সম্পত্তি ভাগাভাগি হয়ে যাক, নিজের অধিকার বুঝে নিতে অসুবিধাটা কোথায়? বুদ্ধিশুদ্ধি রসাতলে চলে গেছে না? হ্যাঁ, উন্মাদে এরকম যুক্তি সাজায় না। এই টাকা তো আমার দিকে কিসের জন্য লাগবে? তোমার এতগুলো টাকা সত্যি করে বলো, কিসের জন্য লাগবে? কৈফিয়ত চাইছো? হ্যাঁ, চাইছি। আর কৈফিয়ত দিতে তুমি বাধ্য। অধিকারের কথা বলছিলে না? বেশ, আমি আমার অধিকারটা আজ বুঝে নিতে চাই। মনের যতই দূরত্ব থাকুক না কেন চিন্ত, খাতায় কলমে কিন্তু আমরা স্বামী স্ত্রী। বলবো না। বলতে হবে। বলবো না। বলতে হবে। বলো। আমার এক বন্ধুর জন্য টাকাটার প্রয়োজন হয়েছে। হয়েছে শান্তি? কোন বন্ধু? কোন বন্ধু? তিথি, যে তোমাকে ভোর 5টার সময় ফোন করে, বারবার ফোন করতেই থাকে। গোয়েন্দাগিরি করছো তুমি আমার পেছনে? হ্যাঁ, গোয়েন্দাগিরি করছো? করার দরকার পড়বে না, কারণ তুমি বদমেজাজি, বদরাগী। কিন্তু কায়দা করে সত্যিটা লুকিয়ে রাখবে এতটা শেয়ানা তুমি নও তৃপ্ত। কার জন্য তোমার টাকা লাগবে বলো? বলো কার জন্য লাগবে? কার জন্য? তিথির জন্য? হ্যাঁ, তিথি, যাকে আমি ভালোবেসেছিলাম আর যার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আমি ওকে ঠিক সময় পরিচিতি দিতে পারিনি চৈতালি। আর সেই অপরাধ বোধ আমাকে এখনো প্রতিদিন প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। চৈতালি, চৈতালি, আমি একবার জিততে চাই, একটি বার তিথির প্রেমিক হিসেবে আমি জিততে চাই চৈতালি। তুমি জানো ও খুব বড় বিপদের মধ্যে রয়েছে, ওর মাথা গোঁজার ঠাঁই নেই। ওর জন্য একটা বাড়ির ব্যবস্থা আমাকে করতেই হবে চৈতালি, আর সেই জন্য আমার টাকার প্রয়োজন।
সম্পত্তিটার ভাগাভাগি প্রয়োজন, ইমিডিয়েটলি প্রয়োজন চৈতালি। চুপ। আমার কথাটা শুনুন। আপনি একটু শান্ত হয়ে বসুন, বসুন এখানে। আরে বাবা, কি করে সামলাবেন আপনি ওদের? কিচ্ছু জোড়া লাগবে না, আর কিচ্ছু না। টাকা পয়সা সম্পর্ক এর থেকে অনেক বড় মানুষের আত্মসম্মান। আমি জাস্ট ব্যর্থ আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে। আমি ব্যর্থ হয়ে গেছি আমি। আপনি নিজেকে কেন দোষারোপ করছেন? কারণ এক সময় আমি ওদের দত্তক নিয়েছিলাম ঝিলমিল, দায়িত্ব নিয়েছিলাম ওদের, আর ওরা আজ সম্পত্তির লোভে আমার সাথে কেন বলছিস? ওরা তো নিজেদের সাথে লড়াই করছে। বিশ্বাস, ভরসা, ভালোবাসা কিচ্ছু নেই, নাথিং ঝিলমিল। আপনি আমাকে একটুও ভরসা করেন না, না? ঝিলমিল, সহ্য হচ্ছে না ঝিলমিল। আমার কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন, আমার কষ্ট হচ্ছে। জান না, আপনি গিয়ে সবাইকে বলে দিন যে আমি সমস্ত সম্পত্তি আমি সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে চাই। যান, গিয়ে বলে দিন। আর আপনি মা সবাই মিলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো আমরা। বেরিয়ে যাবেন? কেন পারবেন না? আমার মতো নিঃস্ব সর্বহারা একটা মানুষের সাথে থাকতে বলুন না, পারবেন না ঝিলমিল? যেখানে নিয়ে যাবেন, যত দূরে নিয়ে যাবেন, যাব। আমার পাশে হাঁটে আমি তাহলে নিজেকে সব থেকে ধনী মানুষ বলে মনে করবো, আবির বাবু। চলুন তাহলে। আমার আর ভালো লাগছে না ঝিলমিল। জানি না আবির বাবু, কিন্তু একটা জিনিস জানি, চলে যাওয়া বা পালিয়ে যাওয়ার শেষে সমাধান লেখা থাকে না। কেন? ভাগাভাগি হয়ে গেলে তো সবাই সুখী, তাই না? আবির বাবু, আপনি কোনোদিনও ফ্ল্যাট বাড়িগুলো ভালো করে দেখেছেন? কেমন খোপ আলাদা আলাদা, আলো জ্বলছে নিভে যাচ্ছে, জ্বলছে নিভে যাচ্ছে। কথা, ভালোবাসা, যত্ন, আদর কিচ্ছু থাকে না, কিচ্ছু না। এই সব কিছু জানা সত্ত্বেও আপনি আপনার 3 ছেলে আর ছেলের বউকে ঠেলে দিচ্ছেন। আবির বাবু, আপনি আপনার সবটা বিলিয়ে দিয়ে চলে গেলেও ওরা ভালো থাকতে পারবে না ওরা ভালো থাকতে। আমাকে একটু ভরসা
চৈতালি, কি হয়েছে চৈতালি, কাঁদছো কেন? মেজবউ, চলো চলো ভেতরে এসো, ভেতরে এসো। কি হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ করছে? কি হয়েছে? কেন মণিমা, কেন 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 ভাই, কেন নতুন করে আমার মনে তুমি আশার আলো জাগিয়েছিলে বলো তো? আমি তো ভালো ছিলাম আমার দেউলিয়া জীবনটাকে নিয়ে, তোমার এখন খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। আচ্ছা আচ্ছা মেজবউ, একটু শান্ত হও। কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে বলো, শান্ত হয়ে বলো। কি তো কেন টাকা পয়সা চাইছে, কেন কেন সম্পত্তির ভাগ চাইছে তুমি জানো? জানো তোমরা? তুমি জানো ও খুব বড় বিপদের মধ্যে রয়েছে। ওর জন্য একটা বাড়ির ব্যবস্থা আমাকে করতেই হবে চৈতালি, আর সেই জন্য আমার টাকার প্রয়োজন, সম্পত্তিটা ভাগাভাগি প্রয়োজন। আমি আগেই সন্দেহ করেছিলাম দীপ্ত নিজের সর্বনাশ নিজে করছে। শেষ হয়ে যাবে দীপ্ত, শেষ হয়ে যাবে। বাবা প্লিজ প্লিজ বাবা, তুমি দীপ্তকে আর আটকিও না। তুমি একটা কাজ করো, তুমি বলো তোমরা দীপ্ত দিদিকে এক করে দাও। মেজবউ, কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করবো মণিমা, কি করবো বলো তো? আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল, অন্তত তৃপ্ত ভালো থাকো, তৃপ্ত ভালো থাকুক ওর দিদির সঙ্গে। চুপ করো, একদম চুপ করো। চোখটা মুছো আর নিজের ঘরে যাও। যাও না, আমার কথাটা তুমি শোনো মণিমা, আমার কথা। তুমি যাও নিজের ঘরে, আমি আসছি।